বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুস্থতা রাখছেন, কথা বলার তৌফিক দান করছেন। আল্লাহর কাছে আরও শুকর আদায় করি, আল্লাহ আমাদের রিজিক দিচ্ছেন। আল্লাহ মাবুদ, আমাদের অভিভাবক, আমাদের সৃষ্টিকর্তা সুবহান আল্লাহ, আল্লাহ মহান। আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ আমাদেরকে দয়া মায়া করে পালেন, আমাদের রিজিক যোগান। আল্লাহ বলছেন তুমি বিনিময় পাইবা, অর্থাৎ কাজের বিনিময় পাইবা, তবে মালিক কিন্তু আল্লাহ, উনি দেন ব্যবস্থা করে। আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে এটা বলার উদ্দেশ্য হইল, আমরা মুসলমান, আমরা যা পাই, যতটুকুর ভিতরে থাকি, যেভাবে থাকি, সম্পদ আছে নাই সেটা নিয়ে না, বিল্ডিং আছে বা নাই এগুলো নিয়ে ভাববেন না। ভাববেন যে আল্লাহ আপনি কীভাবে রাখছে। আলহামদুলিল্লাহ, আপনার খাবার আল্লাহ যোগাচ্ছে, সারাদিনে একবার হলেও খাচ্ছেন কি না, তাইলে আলহামদুলিল্লাহ বললেই শান্তি সুখ। এই বিল্ডিং বাড়ি ঘর এটা পৃথিবীতেই থাকবে, কিন্তু আপনার আমি থাকবো না। যদি আপনাদের উদ্দেশ্যে রেগুলার আমি কিছু কথাবার্তা বলি, যেটা আমার জীবনের, সামাজিকের, সংসারের বা মানুষের, মানবতার, আল্লাহর সৃষ্টি, মহান আল্লাহর কিছু কোরআনের কিছু কথাবার্তার থেকে কিছু কথা বলি। যদিও আমি কোরআন বলি নাই, কিন্তু শুই না দা বুঝছি, শিখছি। আপনাদের সামনে কিছু কথাবার্তা বলি, কীভাবে শান্তিতে থাকা যায়। আপনার শান্তির একটা জায়গা আছে, সেটা হলো মন। অর্থাৎ আপনার যে হৃদয়টা, মনটা, এটা যখন আপনি পরিষ্কার করে বলাবেন, এর ভিতরে কোনো হিংসা থাকবে না, এটার ভিতরে কোনো ঘৃণা থাকবে না, এটার ভিতরে কোনো অহংকার থাকবে না, মিথ্যা থাকবে না, হিংসা থাকবে না, অহংকার থাকবে না, মানুষকে নিন্দা করা এগুলো চলবে না। আল্লাহর সৃষ্টি একটা পিঁপড়া, উনি আল্লাহর সৃষ্টি করছেন, ওটাই নিন্দা করলে বা কেউ কুকুরে আপনি নিন্দা করলেন, কিন্তু আল্লাহ কিন্তু তখন সাথে সাথে রাগ হয়, আল্লাহ মন কষ্ট পায়, কারণ আল্লাহ নিজে ওটাকে সৃষ্টি করছে। আপনি যেমন করছে, আমার করছে, এরকম ওইটাও আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ নিজে 18,000 মখলুকাত সৃষ্টি করছে পৃথিবীতে, সেটা পৃথিবীর মালিক উনি 18,000 মখলুকাত সৃষ্টি করছে। 6 দিনে পৃথিবী সাজাইছেন উনি, সুবহানাল্লাহ, উনার মতো করে উনি সাজাইছেন। যাই হোক, আমরা মানুষ, আমরা কেন আমাদের সংসারটা সাজাইতে পারি না? আল্লাহ যদি এই সারা জাহান, পৃথিবী, আকাশ, কত কিচ্ছু, সব কিছু আল্লাহ এইভাবে সাজাইতে পারে, আমরা যে মানুষ, আমরা কেন আমাদের সংসারটা সাজাইতে পারি না? আমাদের ব্যর্থতা, অর্থাৎ আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী, স্বামী, বাবা মা, আমরা এই নিয়ে কেন একটু ভালো থাকতে পারি না? সবাই একজন আরেকজনের মহব্বত কেন করতে পারি না? একজন আরেকজনের সম্মান কেন করতে পারি না? ভালো কেন বাঁচতে পারি না? আমাদের ভিতরে এই জিনিসটা না থাকলে তো হবে না, আমার নবীর দেখাও হবে না, আর আল্লাহর হুকুমও মানা হবে না। সবাই আমরা ভালো থাকতে হবে, ভালো মনের মানুষ হতে হবে। অর্থাৎ আপনি কোটি টাকার মালিক না, একজন ভালো মানুষ হন, তাইলে আপনি শান্তি পাবেন। আর এই মিথ্যা, অহংকার, হিংসা, নিন্দা, মানুষের কিছু লুটে পেটে খাওয়া, মানুষকে ঠকানোর, এইসব চিন্তা যখন আপনার ভিতর থেকে চলে যাবে, অলরেডি আপনি একজন ভালো মানুষ হয়ে যাবেন। তখন আল্লাহ আপনাকে হেফাজত করবে প্রতিটা জায়গায়, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহান, আল্লাহ মালিক আমাদেরকে সবসময় হেফাজত করে রাখছেন, চালাচ্ছেন, ওনার হুকুমে কথা বলতে পারতেছি। যাই হোক, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা, স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা, দুইজনে কিন্তু সমান। একটা সংসার যখন স্বামী বাইরে খাটবে, স্ত্রী ঘরে খাটবে, দুইজনে মিলে একটা সংসার গড়ে তোলে। তার সাথে থাকে হয়তো বাবা মা, যাদের বাচ্চা থাকে, তাদের খেদমত করতে হয়, তাদেরকে আদর স্নেহ করতে হয়, অটোমেটিক আল্লাহ তাদের রহমত নাজিল করবে। আজকে এই কথাগুলো আমার বলার যে আমরা যে মানুষ, আমরা সেই মানসিকতা
মানুষের কিছু কার্যকলাপ এই আমাদের মনে রাখতে হবে। তো দয়া করে আপনারা আমার এই যে এফএফ নুরুল ইসলাম গেরিলা ইউটিউব, আপনাদের সামনে আমি রেগুলার কিছু কথা বলি, বিভিন্ন রকমের যুদ্ধ নিয়ে কথা বলি, এই সামাজিক বাবা মা সব কিছু নিয়েই বলি, আমার জীবনের কথাগুলো বলি একদম ক্লিয়ার। আমার জীবনে কি কি ঘটছে দেখেন, সে আমি কিন্তু সুখে আছি, শান্তিতে আছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মতো শান্তি আমি কাউকে দেখি না, আমি দেখি না আমার সামনে, আমার চোখের সামনে দেখি না। মানুষ খালি হা করতেছে, হ্যাঁ করে হ্যাঁ করলে দুজনে যেতে হবে, পাইলাম না করলে দুজনে যেতে হবে, মিথ্যা করে যেতে হবে। কাজেই আলহামদুলিল্লাহ বলবো, ভালো আছি। কেউ জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কেন? জোর জবরদস্তি আপনি ভালো থাকতে পারবেন না। ভালোর মালিক কে? আল্লাহ। তাহলে তারে খুশি করেন। এক। দ্বিতীয়, আমার নবীর কথা মনে করেন, নবীরা ভালোবাসেন, মনে মনে আপনি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মনের ভিতরে বলা যায়, রাস্তায় রিস্কায় বসে বলা যায়, দূরে বলা যায়, আস্তে বলা যায়, দিলের ভিতরে বলা যায়, সাউন্ড হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবেন। বা আল্লাহ আল্লাহ নিঃশ্বাসের সাথে আল্লাহ আমার এই ভিতরে কলবে আল্লাহ শব্দটা আসবে, আবার নিঃশ্বাসটা সালামের ভিতরে আল্লাহ আসবে, দুইটা আপ ডাউন, আপ অ্যান্ড ডাউন, আল্লাহ আল্লাহ এটা আসবে, শব্দ হবে না। প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাল্লাহ। দেখবেন শুয়ে শুয়ে পারবেন, বইয়ের থেকে পারবেন, রিক্সা বয়ে পারবেন, বাসে বয়ে পারবেন। কিছুদিন চেষ্টা করলেই খুব খেয়ালের সাথে আগে আগে জোরে জোরে বলবেন, তারপর দেখবেন আস্তে 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 প্র্যাকটিস করতে করতে আপনার হৃদয়ের ভিতরে ঢুকে গেছে ইনশাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে যাবো, আল্লাহর রহমত দেবো। আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সুখ শান্তি আল্লাহর কাছে। যাই হোক, কথাগুলো বললাম আমরা যেন এই কাজগুলো ঠিক মতো করি। স্বামীর খেদমত ঠিক মতো করতে হবে স্ত্রীর লোক, তাহলে আল্লাহকে পাবে। আর স্বামীর খেদমত করবে না, আল্লাহকে পাবে না, যত নামাজি পড়বে। আবার স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে, তার মর্যাদা দিতে হবে, তার যা যা প্রাপ্য সব দিতে হবে, তার যা দরকার সব সুন্দরভাবে তাকে গুছাই দিতে হবে, তাকে খুশি রাখতে হবে, তাকে আদর স্নেহ করতে হবে। ইনশাল্লাহ সেই সংসার সুখের হবে। এই আমি অশিক্ষিত লোক, আল্লাহ আমাকে একটা জ্ঞান দিচ্ছে, আপনাকেও দিচ্ছে। আল্লাহ জ্ঞানটা মানুষ জাতিকে দিচ্ছে ভালো মন্দ বিচার করার, চলার জন্য, বোঝার জন্য। আমি সেই জ্ঞানের থেকে এই যে কথাগুলো বলতেছি, এইটাই না খালি আমার এই ইউটিউব পুরাটাই আপনারা মনে করবেন আমার কোনো বই পুস্তক নাই, যদি যা বলতেছি। আমার যে আল্লাহ যে জ্ঞানটা দিচ্ছে, আল্লাহ আমাদের কথা বলাচ্ছে, সবাই আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার হেফাজত করতেছে। আমি কথাগুলো কিন্তু আল্লাহ বলাইতেছে, আমার ক্ষমতাও নাই। সব আমার সম্পূর্ণ কিছুর মালিক আল্লাহ, সৃষ্টি করেছেন উনি আমাকে। কাজেই আমার প্রশংসা আল্লাহরই করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথাগুলো বললাম আজকে, যারা শুনবেন দয়া করে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, তারা অন্য শোনার জন্য শেয়ার করবেন, সুযোগ করে দিবেন যে এই লোকটা কি বললো দেখো, শুনো। আমি কিন্তু লেখাপড়া জানি না, আপনাদের সামনে কথা বলতেছি। আমার একটা লেখাপড়া, আমার মার দোয়া, বাবার দোয়া, প্রতিবেশীর দোয়া, আশেপাশের দোয়া, ইনশাল্লাহ মানুষের দোয়া, সাথে আল্লাহর রহমত যুগ হইয়া আমার একটা শিক্ষা আল্লাহ আমাকে দিয়েছে। আমার শিক্ষাটা আল্লাহ স্বয়ং, আমি জানি আল্লাহ স্বয়ং আমাকে দিয়েছে, কারণ আল্লাহ আমার যেহেতু সৃষ্টি করছেন তাই উনি আমাকে শিক্ষাটা দিয়েছেন, বইয়ে না, জ্ঞানের শিক্ষা। আপনি ওইরকম আমার কথাগুলো যখন ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই লোকটা কি বলতেছে আমলে নিতে হবে। ইনশাল্লাহ আপনিও একজন ভালো মানুষ হতে পারবেন, ভালো একটা শিক্ষা পাবেন, আপনার সংসারে একটা ভালো সুখ আসবে, শান্তি আসবে। সবারই নিয়ে আপনি সারাদিন একবার মরিচ দেয়া, আলু ভর্তা দেওয়া, ডাল দেওয়া ভাত খান না, আল্লাহ স্বয়ং খুশি হয়ে যাবে। তখন আপনাদের মধ্যে কত সুখ শান্তি, মানুষ বলবে দেখো এদের সংসারটা কত শান্তি, কোনো গণ্ডগোল নাই, কোনো ভাগ নাই, ভোগ নাই, সবাই মিলে কি সুন্দরভাবে একসাথে চলাফেরা করতেছে, কাছে মনে খাইতেছে, সবাই ভালোবাসতেছে।
সম্মান করতেছে, সুবহানাল্লাহ, তখনই আল্লাহ ওই ঘরে রহমত নাজিল করে। আর জরগা ফেসাদের ভিতরে আল্লাহ কোনো রহমত নাজিল করে না। আল্লাহ আরো কষ্ট পায় ফেরেশতাদের সামনে, যখন ফেরেশতারা দেখে যে এই বান্দারা যখন এরকম গন্ডগোল করে, তখন এই ফেরেশতারা আল্লাহরে বলে, আল্লাহ দেখে, তখন আল্লাহ মনে কষ্ট পায়। যখন আল্লাহ মনে কষ্ট পায়, আপনার সুখ শান্তি পৃথিবী আখেরাত সব চলে গেছে, শেষ। এই কাজ করবেন না যে আল্লাহ কষ্ট পায়। আল্লাহরে কষ্ট দেওয়ার মতো কাজ করা যাবে না। যাই হোক, আপনাদের আমি যে মুক্তিযোদ্ধা, আমি যে যুদ্ধে গেছি আমার মার হুকুমে আপনাদের দেশ স্বাধীন করে দেওয়ার জন্য, এই বাংলাদেশ, বাঙালি, বাংলা ভাষা এইসব নিয়ে বা আমাদের অধিকার আদায়ের জন্য যে যুদ্ধ করছি, সে যুদ্ধের যে ট্রেনিং, আমার 8টা অস্ত্র ট্রেনিং শেষ হয়েছে। এর আগের পর্বে বলছি ট্রেনিং শেষ, এখন আমাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। আমি সেই গল্পটা করবো এই পর্বে, পরের পর্বে। এই বলেই আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়া, বা আবারও আপনাদেরকে, আপনার আল্লাহর বান্দা আল্লাহর এই কথাগুলো মাইনা সংসারে চলার জন্য অনুরোধ রেখা আমি আমার এই পর্বের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের পর্বে।